আমার মা সামান্য একটা খাবার রান্না করে, তারপরেও ঝোলে এত স্বাদ হয়। কেন যে হয় এটা আমি নিজেও জানি না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করবে আমার মা পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁপেটা একটু ভাজা ভাজা করে নিবে। পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেলে ভালো করে আলুটা দিয়ে দিবে এবং আলু আর পেঁপে একসাথে ভালো করে ভাজা করে নিবে। তারপরে দিয়ে দিবে একটু পেঁয়াজ কুচি এবং একে একে সব মশলাগুলো পেঁপের ভিতরে। তো সব মশলা দিয়ে আলু এবং পেঁপেটাকে খুব সুন্দর করে একটু ভাজা করে নিবে। নিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিবে, সেটা হচ্ছে মুরগিটা দেওয়ার পরে। এবং মুরগিটাও কিন্তু একটু হালকা দু একবার একটু ভাজা করে নিবে। নিয়ে ভালো করে ঝোলের পানি দিয়ে সামান্য করে ঝোলের পানি দিয়ে কষিয়ে নিয়ে আবারও দিবে এটাতে ঝোলের পানি। তো খুব সিম্পলভাবে রান্না করবে, যেটা বলছিলাম খেতে এতটাই স্বাদ হয়েছিল। ভোকালটাকে দিচ্ছি কিন্তু আমি রান্নার পরে। তো দেখেন আলু এবং পেঁপেটা খুব সুন্দর করে ভাজা করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবে। দিয়ে একে একে এর ভিতরে মরিচের গুঁড়া, লবণ, হলুদ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব মশলা দিয়ে তেজপাতা সহ এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিবে। এখনও কিন্তু পানি ব্যবহার করা হয়নি, যে তেল দেওয়া হয়েছিল সেই তেলটা দিয়েই ভালো করে ভাজা ভাজা করা হচ্ছে। তো আলু আর পেঁপেটার কালার দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে না? এখন এটার ভিতরে মা মুরগির মাংসটা দিয়ে দিবে। মুরগিটা একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিবে। এবং যে পানিটা দিবে তাতে আলু, পেঁপে আর মুরগি সবই ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে কষানোর পানি দিয়ে দেওয়া হলো। এখন নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে আসলে ঝোলের পানি অ্যাড করবে। মা যেভাবেই মুরগি রান্না করে সেভাবেই ঝোলটা মজা লাগে, এতটাই মজা লাগে যে আসলে বলে বোঝানো যাবে না। তো এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছে। ঝোলটা জাল করে একটু পাতলা ঝোল রাখবে, কেননা পেঁপের ঝোল ভালো লাগে খেতে। তো হয়ে গেল রান্না। এখন একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছে। আর গরম মশলা বাটা কিন্তু মশলার ভিতরেই দিয়ে দেওয়া হয়েছিল। তো হয়ে গেল পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। খুবই মজা হয়েছিল। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করতে পারেন।